السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. मुहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে সুস্থতার সাথে তার মহান 2 রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়,
তার ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ এই সমাজে বসবাস করে, যাদের প্রত্যেকের উপরে এই জুমার নামাজটা ফরজ। শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজই তাদের উপরে ফরজ ছিল। তারপরেও দেখবেন তারা সুস্থ আছেন, কোনো ঝামেলার মধ্যে পতিত না, তারপরেও আজকে তারা এই জুমার নামাজটা পড়তে পারবে না। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই তার হুকুম আহকামগুলি মানতে পারবে। ঠিক না ঠিক? তো এই জন্য আমরা যেহেতু আসতে পারছি তার হুকুম মানার জন্য, এই জন্য আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম বর্তমান সময়ে ওয়াজের গুরুত্ব। মাহফিল বলে না, মাহফিল, কয়েক জায়গায় মাহফিল আছে। এই মাহফিল মানে কি? ওয়াজ। ওয়াজ, এই ওয়াজের গুরুত্ব অপরিসীম। এটার আমরা প্রথম পাঠ আলোচনা শুনেছিলাম। আজকে ইনশাল্লাহ আলোচনা করব দ্বিতীয় পর্ব। এই ওয়াজ, এই দাওয়াত, এটা শুধু এই জামানা থেকে না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব থেকেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে এই প্রথা, এই নিয়ম চালু হয়ে আসছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি ছিলেন? নবী। তিনি কি ছিলেন? নবী ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সর্বপ্রথম তিনার কওম, তারাই মূর্তি পূজক এবং মানুষের পূজায় লিপ্ত ছিল। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর, কত বছর? 900 বছর এই দ্বীনের দাওয়াত, অর্থাৎ এক আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করেন। এই 900 বছর দাওয়াত দেওয়ার পরে অল্প সংখ্যক লোক তার এই দাওয়াতকে কবুল করেন, গ্রহণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। আর বাকি হাজার হাজার লোক তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেন, অস্বীকৃতি জ্ঞাপন করেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে, লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি, প্লাবন দেন, প্লাবন, বন্যা, যেটাকে আমরা বন্যা বলে চিনি। এই মহাপ্লাবন দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামের কিস্তি, অনেকে জানেন কিস্তি মানে নৌকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতি কাজের মধ্যে ওনার সন্তান কেনান নামে, নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, যার নাম ছিল কেনান। সেই কেনানও কি নূহ আলাইহিস সালামের, অর্থাৎ তার পিতার এই দাওয়াতি কাজে সাড়া দেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন ভালো কাজ এই কেনান করে, তিনি বারবার দাওয়াত দিচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে সতর্ক করে বলেন, নূহ, তুমি যদি আরেকবার তোমার এই সন্তানকে দাওয়াত দাও, নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ সে পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে, তার কপালে হেদায়েত নাই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে লাস্টবার দাওয়াত দিল, বলল, বাবা, এই প্লাবন চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে জানিয়ে দিলেন যে আমি মহাপ্লাবন দেব, আর এই প্লাবনে আমি সকলকে ধ্বংস করে দিব। আপনি আপনার অনুসারী, অর্থাৎ যারা আপনার এই ধর্মকে, অর্থাৎ আমার এই ধর্মকে যারা, আমাকে যারা বিশ্বাস করেছে, আপনাদেরকে সাবধান করে দেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানকে নূহ আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি বাঁচতে পারবে না, আল্লাহর আযাব গজব, এই পানি থেকে তুমি বাঁচতে পারবে না। তখন তার ছেলে বলছিল, বাবা, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। এটা কি ঠিক কথা? পানি অবশ্যই আল্লাহর গজব। আল্লাহ যদি কাউকে মারতে চায়, গজব দিতে চায়, ওই গজব থেকে পরিত্রাণ পাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হয় নাই। ঠিক না ঠিক? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সে এই দাওয়াত কবুল করলো না। মুহতারাম হাজিরিন, ঘটনা ওইদিকে আমি যাব না। তো তারপরে প্লাবন হয়ে গেল। প্লাবন হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে, আরো ঘটনা আছে, কিস্তিতে কাফেররা, বেদিনরা হাসি মজাক করে যে নূহ কিসের কিস্তি বানায়, হ্যাঁ, পানি নাই, কিছু নাই, এই কিস্তিতে তারা পায়খানা করছে। এর লম্বা ইতিহাস অনেকে জানি আমরা, যাই হোক ওদিকে গেলাম না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কিস্তি বানানো শেষ হয়ে গেল। হ্যাঁ, চুলার তলদেশ থেকে আমরা যে রান্না করে মা বোনের চুলা, গ্রাম অঞ্চলে, এখন তো শহরে তোর চুলা পাওয়া, শহরে তো গ্যাসের স্টোভ, গ্যাসের চুলা। তো ওই চুলা থেকে, মাটি থেকে পানি উঠতে লাগলো। এক পর্যায়ে পানি উঠতে উঠতে এই পানি একবার পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে গেল। আর নূহ আলাইহিস সালামের কিস্তি, এরকম যেটা পায়খানা দিয়ে তারা ভরপুর করছিল, এটা এক ঘটনার মাধ্যমে
তারাই আবার এটা পরিষ্কার করলো। লম্বা ইতিহাস, এক রোগাগ্রস্ত ব্যক্তি সেখানে পড়ে যাওয়ার পরে সুস্থ হয়ে গেল, তখন সবাই আবার এইটাকে কি করলো, ঔষধ হিসেবে ব্যবহার করতে লাগলো। এটা আল্লাহ তাআলারই কি একটা খেলা বা আল্লাহ তাআলারই কি একটা নিদর্শন। এই নৌকা এমন ভাবে পরিষ্কার হয়ে গেল, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, যে এর মধ্যে আর কোনো ময়লা থাকলো না। আর এদিক দিয়ে আস্তে আস্তে পানি বাড়তে লাগলো। যারা নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন, এবং কি প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে এরকম ৮০ থেকে ৮২ জোড়া প্রাণী সহ এই নৌকাতে উঠলো। এই নৌকাতে যারা উঠছিল তারা ছাড়া সমস্ত প্রাণী ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মহাপ্লাবন, ওই পানি বন্যা, ওই বন্যার মাধ্যমে সবাই ধ্বংস হয়ে গেল। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিলেন, যারা আল্লাহকে মানছিলেন, তারাই এখানে জীবিত রইলেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হ্যাঁ হ্যাঁ তাকে বলা হয় মানে দ্বিতীয় বিশ্বজগৎ সৃষ্টিকারী। অর্থাৎ তখন তো পৃথিবীতে আর কেউ ছিল না তার অনুসারী ব্যতীত। মুহতারাম হাজরিন, ঘটনা আলোচনা মূল মূল ওইটা না তো, ওখান থেকে কিন্তু দাওয়াতের কার্যক্রম শুরু হয়। তিনি দাওয়াত দেন ৯০০ বছর। তো মুহতারাম হাজরিন, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হ্যাঁ আপনার ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে পর্যায়ক্রমে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাজে দাওয়াতের দিকে মানুষকে ধাবিত করেন, আল্লাহর একত্ববাদের কথা স্বীকার করেন। এক পর্যায়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তখন তিনি দাওয়াতের কাজের জন্য তিনার উপর যখন প্রথম ওহী নাজিল হয়, তখন তিনি আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি হাঁটতেছিলাম, আর আকাশ থেকে একটা আওয়াজ খটখট করে, আমরা যেরকম দরজায় কি করি, নক করলে শিকলের দরজায় আঘাত করলে কেবল একটা শব্দ হয় না, ওরকম একটা শব্দ, ওরকম একটা সাউন্ড আমার কানে ভাসতেছিল। তখন দেখলাম যে ওই ফেরেশতা জিবরাইল ফেরেশতা, যিনি কি করতেন, ওহী বহনকারী ফেরেশতা, উনি আসলেন। তখন আয়েশা আমার উপরে কোরআন নাজিলের করলেন। তখন আমার ভীত সঞ্চার হলো, আমার জ্বরের অনুভব হলো। তখন আমি চাদর আবৃত ছিলাম। তখন এই কোরআনের আয়াত সূরা মুদ্দাসসিরের প্রথম ৩ আয়াত নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তখনই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য, তার উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করার এই প্রথম আয়াত নাজিল হয়। দাওয়াতের এর আগে তো আয়াত নাজিল হয়েছে। প্রথম আয়াত তো ইকরা, সূরা আলাকের ৫টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এভাবে হ্যাঁ, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের প্রথম আয়াত, এই ৫টা আয়াত আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেন। তো মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর আবৃত ছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াত, প্রথম এবং তৃতীয় আয়াত বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনজির, আপনি উঠুন এবং আপনার কওমদেরকে, আপনার জাতিকে আপনি ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার প্রভুর বরত্বতা তাদের সামনে ঘোষণা করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সম্বোধন করে বলেন, তার কওমদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যেহেতু তিনি ওই দিন চাদর আবৃত ছিলেন, কম্বল গায়ে দেওয়া ছিলেন, তখন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। এখানে বলবেন না হে রাসূল, এভাবে ডাক দেন নাই কিন্তু, হে নবী এরকম বলেন নাই। কি বলছেন? হে চাদর আবৃতকারী, কুম, আপনি উঠুন, ফাআনজির, ভীতি প্রদর্শন করুন। কি করুন? ভয় প্রদর্শন করুন আপনার কওমদের প্রতি। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনি আপনার প্রভুর মহত্ব, প্রভুর আজমত, বরত্ব আপনি আপনার কওমদের কাছে কি করেন? ঘোষণা করেন, জানান, বলেন সুবহানাল্লাহ। এই হলো প্রথম দাওয়াতের কাজ, অর্থাৎ মানুষদেরকে আহ্বান করে এই যে ওয়াজ মাহফিল, এটা কিন্তু একটা দাওয়াতি কাজ। ওয়াজ মাহফিলে কি গান হয় নাকি? ওয়াজ মাহফিলে কি হয়? মানুষদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কিভাবে মানুষদেরকে ধাবিত করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা এই ওয়াজের মধ্যে বর্ণনা করা হয়। ঠিক না ঠিক? তো এই কথা শোনার পরে আল্লাহর রাসূল উঠলেন এবং তার কওম, সর্বপ্রথম তিনি তার নিজের, দেখেন এখান থেকে শিক্ষার বিষয় আছে,
তিনি তার নিজের কওমদের কাছে ডাকলেন। তিনি সাফা মারওয়া পাহাড়ের একটি চূড়ায় দাঁড়াইলেন। দাঁড়ায়া তিনি এক এক গোত্রকে ডাকলেন, হে আব্দে মানাফ, হে আব্দুল মুত্তালিব, হ্যাঁ বনি হাশেম, এভাবে ডাকতে লাগলেন। ইয়া সাবাহ, হে সকাল। এরকম আরবে তখন একটা নিয়ম ছিল, এরকম কথা বললে তখন সকলেই বলতো কোনো বিপদ আপদ আসতেছে, কোনো আশ্চর্যজনক সংবাদ। তখন সকলে একত্রিত হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি, প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে বলতেছেন, হে বনু হাশেম, হে আব্দে মানাফ, হে আব্দুল মুত্তালিব, হে বনু কুরাইশ, হে কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা শোনো, তোমরা তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে কিছু শত্রু দল রয়েছে, যারা তোমাদেরকে আক্রমণ করবে, কিছুক্ষণ পরে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করো? আমাকে বিশ্বাস করো? তখন সকলেই এক বাক্যে বলল, হ্যাঁ অবশ্যই। তোমাকে কখনো আমরা ছোট থেকে নিয়ে পর্যন্ত কখনো তোমাকে আমরা মিথ্যার আশ্রয় নিতে দেখি নাই, মিথ্যাবাদী বলে তোমাকে আমরা কখনোই কি করি না, ঘোষণা করি না, অবশ্যই আমরা বিশ্বাস করব। যখন এই কথা বলার পর তারা বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা শুনো, তোমরা এক আল্লাহর উপাসনা করো, তোমরা এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এক ঘোষণা করো। তোমরা যে মূর্তি পূজা করছো, তোমরা যে মাছের পূজা, গাছের পূজা করছো, এগুলা কোনো কিছু না, এগুলা কোনো কিছুই না, এরা কোনো সৃষ্টিও করতে পারে না, কোনো কিছু ধ্বংস করতে পারে না। এই কথা বলে যখন বললেন যে তোমরা এক আল্লাহর একত্ববাদে স্বীকার করো, এই কথা শোনার সঙ্গে সঙ্গেই এখানে এই মজমার মধ্যে আবু লাহাবও ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে বলেন, তাব্বাল্লাকা ইয়া সারি' আলিহাযা জামাতানা, তুমি কি আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলে যে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে একত্রিত করেছ? যদি তুমি এই কথা বলার জন্য একত্রিত করে থাকো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন এই কথা বলেছে, আল্লাহ রাসূলের প্রতি অভিশাপ করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবু লাহাবের এই কথার প্রেক্ষিতে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে ধ্বংস আবু লাহাব এবং তার দুই হাত। মুহতারাম হাজিরিন, নবীকে অভিসম্পাত করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না, তাকে অভিসম্পাত করে, তাহলে আল্লাহ তাআলাকে এমনি তাকে ছেড়ে দিবেন? মুহতারাম হাজিরিন, ইতিহাস পর্যবেক্ষণ করলে, ইতিহাস ঘাটলে দেখা যায়, এই আবু লাহাব, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের আয়াত নাযিল করলেন, সূরা লাহাব নাযিল করলেন, সেখান থেকে তার মৃত্যুটা এমন ভাবে হয়েছে যে তাকে এমন একটা রূপ দেওয়া হয়েছে, সে পচে গলে মারা গেছে। তাকে লাশটা দাফন করা পর্যন্ত হয় নাই। আরবে তো দাফন বলতে পাথর চাপা দিয়েই করা হয়, মানে পাথর সরাই তারপর পাথর দিয়ে দেওয়া হয়। আমাদের দেশের মতো তার কবর দেওয়ার সিস্টেম নাই। তো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে এমন রোগ দিলেন, বেমার দিলেন, যেটা কুষ্ঠরোগের মতো, বুঝছেন? তার আঙ্গুলগুলি খসে খসে পড়ে গেছে, তার লাশ কেউ ধরে নাই। সেই যে আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব এবং তার হস্তদ্বয়। সে এইভাবেই আল্লাহ তাআলার যে নিদর্শন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে যেভাবে বর্ণনা করছেন, সে সেভাবেই মারা গিয়েছে। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, দেখেন, তিনি প্রথম নিজ পরিবারে দাওয়াত দিলেন। প্রথমেই কিন্তু তিনি কি করেন নাই, মদিনায় চলে যান না দাওয়াত দেওয়ার জন্য। তাহলে এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে আমরা আমাদের পরিবার পরিজনকে প্রথমে দাওয়াত দিতে হবে। নামাজের জন্য আমার সন্তানকে আগে বলতে হবে, আমার বাবাকে আগে বলতে হবে, আমার মাকে আগে বলতে হবে, আমার স্ত্রীকে আগে বলতে হবে, তারপরে আমরা বাইরে যাব। ঠিক এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা নিজেরা আগে দুজকের আগুন থেকে বাঁচাও, তোমরা নিজেরা তোমার আহাল আওলাদ তাদেরকে কি করো, দুজকের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, যেটা আগুন, প্রজ্বলিত আগুন, ওই আগুন থেকে তুমি নিজে বাঁচাও এবং তোমার পরিজনকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর ওই আগুনটা ভরপুর করবে মানুষ দ্বারা। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা তো কেউই চাই না আমরা জাহান্নামে যাই, আগুনে পুড়ি। আর এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের পাওয়ার তেজ হবে 70 গুণ বেশি, 70 গুণ বেশি। অথচ দুনিয়ার একটু আগুন, যদি একটু মোমের আগুন, গ্যাসের চুলার আগুন না, একটু মোমের আগুন যদি আমার আঙ্গুলের মাথায় লেগে যায়,
মাকে ডাকি, বাবাকে ডাকি, আল্লাহকে ডাকি, মলম খুঁজতে শুরু করি, ডাক্তারের কাছে যাই। কিন্তু মুসল্লিগণ, বন্ধুগণ, যুবক ভাইরা, পর্দা আলের মা বোনেরা, বৃদ্ধ বাবার, আমি বলতে চাই, দুনিয়ার একটু মোমের আগুন যদি আমার আপনার হাতে লেগে যায়, সহ্য করতে পারি না। আখিরাতের আগুন, জাহান্নামের আগুনের ভয়াবহ তীব্র এত বেশি, এর থেকে 70 গুণ বেশি হবে। তাহলে দিনকে দিন, বছরকে বছর জাহান্নামের আগুনে আমরা কিভাবে জ্বলবো? ওই আগুনে জ্বলার মতো ক্ষমতা আপনার আমার আছে কিনা বলেন? আছে? নাই। যদি না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, আল্লাহ বললেন মিথ্যা কথা না বলতে, আল্লাহ বললেন সুদে টাকা না লাগাইতে, আল্লাহ বললেন ঘুষ না খাইতে, আল্লাহ বললেন অন্যায় ভাবে মানুষদের হক নষ্ট না করতে, আল্লাহ বললেন ছোটকে স্নেহ করতে নবীর মাধ্যমে। তাহলে এই কাজগুলো আমরা কতটুকু করছি? মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তো সেখান থেকে এই ওয়াজ, এই দাওয়াতের কাজ শুরু হলো। তো এই দাওয়াতের কাজটা আমাদেরকে বুঝতে হবে, প্রথমে আমার পরিবার পরিজন দিয়ে শুরু করতে হবে। আমি প্রথমে আমার পরিবারকে বোঝাবো, আমার ভাইকে বোঝাবো, বন্ধুকে বোঝাবো, বাবাকে বোঝাবো, তারপরে প্রতিবেশীকে বোঝাবো, তারপরে আমার পাশের গ্রামে বোঝাবো। ঠিক না ঠিক? কিন্তু আমি যদি নিজে এই কাজ না করি, নিজে যদি ভালো কাজ না করি, অন্যকে ভালো কাজ করার আদেশ আমি দিতে পারি না, এটা আমার মুখের কথা না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ, তোমরা যে কাজ তুমি নিজে করো না, ওই কাজের আদেশ তুমি অন্যকে কিভাবে দাও? যে কাজ আমি নিজে নামাজ পড়ি না, তাহলে আমি অন্যকে কিভাবে নামাজের আদেশ করব? ঠিক না? তাকে নামাজের হুকুম, মানে তাকে নামাজের প্রতি আহ্বান কিভাবে করব? তাহলে আমাকে আগে নিজে কি করতে হবে? সংশোধন হতে হবে। আমি দিনে শত শত মিথ্যা কথা বলি, কিন্তু অন্যকে বলি ভাই মিথ্যা কথা বলিও না, তাহলে কি এই কথার দ্বারা কোনো তাসির প্রভাব হবে? হবে না। ঠিক তেমনি ভাবে যারা ওয়াজ করেন, আজকে আলোচনার মূল বিষয় কি? ওয়াজ নসিহতের গুরুত্ব, এর ফজিলতের দ্বিতীয় পর্ব। প্রথম পাঠ তো আমরা গত সময় শুনেছিলাম। তো এই ওয়াজের গুরুত্ব অপরিসীম। কেননা যাত্রা পালা, নাট্য মঞ্চ, এগুলো আমরা ছোটবেলা অনেক দেখতাম। শীতের মৌসুম হলে হয়তো রাতকে রাত, দিনকে দিন, 3 দিন 4 দিন ব্যাপী হয়তো। ঠিক না? এগুলো আস্তে আস্তে কমে গেছে। কিভাবে কমছে? এই ওয়াজ মাহফিলের আয়োজন করার কারণে, হ্যাঁ, উলামায়ে কেরাম তারা দিনই আলোচনা করার কারণে, আর আমরা যারা রয়েছি জনসাধারণ, আমরা এই মাহফিলের প্রতি ঝুঁকে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের এই দেশ থেকে বলেন, বা আমাদের মহল্লা থেকে বলেন, বা আমাদের গ্রামগঞ্জ থেকে আস্তে আস্তে কি যাত্রা পালাগুলো উঠে যাচ্ছে। ঠিক না ঠিক? তাহলে এই ওয়াজের গুরুত্ব এবং ফজিলত আছে না নাই? আছে। আজকে দেখেন, মানুষের যদি 4টা 5টা সন্তান থাকে বা 3টা সন্তান থাকে, একটা হলেও মাদ্রাসায় দেয়। কেন দেয়? এই ওয়াজ মাহফিল থাকার কারণে। আলেম উলামারা তারা মাদ্রাসার ফজিলত সম্পর্কে আলোচনা করে। হ্যাঁ, সন্তান কোরআন পড়লে কি লাভ হবে, সন্তান মাতা পিতার জানাজা পড়তে হলে কি করতে হবে, এইগুলো বিষয় আমরা কোথা থেকে জানছি? আলেম উলামাদের মুখ থেকে। আর এগুলো তো আমরা আলেমদের কাছে সারাদিন যায় বসে বসে শিখতে পারি না। যখন এই যে ওয়াজের মৌসুম গুলো আসে, শীতের মৌসুম, মাহফিলের আয়োজন করা হয়, তখন যখন আমরা যাই এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসি, তাহলে ওখান থেকে আমরা এক একটা আলোচনা শোনার পরেই আমরা এভাবে কি করি? আমরা আল্লাহর পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ এবং মতকে আমরা আঁকড়ে ধরার জন্য উদ্বুদ্ধ হই। ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে কি করেন? ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার অন্তরে, আপনার অন্তরে থাকে, তাহলে আমি আপনি কখনোই গুনাহ করতে পারি না। ছোট হোক বড় হোক, কোনো গুনাহ আমরা করতে পারবো না। ঠিক না ঠিক? কিন্তু যে ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর মহব্বত নাই, হ্যাঁ, সে তো যে কোনো গুনাহ অনায়াসে করবে, এটা ছোট হোক বা বড় হোক। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। আমি যতটুকু জানি, আমি আমার পরিবারকে ওইটুকু জানার কি করি? চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। আমি একটা ঘটনা আজকে বয়ানে শুনলাম, ওই ঘটনাটা আমি যা বলার চেষ্টা করবো আমার বিবেকে। আমি যা আমার সন্তানকে বলবো, বাবা আজকে তো শুনলাম এই কাজ করলে এই ফজিলত, নামাজ পড়লে আল্লাহ এই পুরস্কার দেয়। যখন আমি আমার কোমলমতি শিশু বাচ্চাটাকে এইভাবে বুঝাবো, সে আস্তে আস্তে নামাজ পড়বে। কিন্তু আজকে আমরা কি করি? বাচ্চাদেরকে সাথে নিজে নামাজে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ হই না। হুজুর কি নামাজ পড়বো,
নামাজ পড়লে কি আমার সংসার চলবো? নাউজুবিল্লাহ। এমন কথা বলে কিনা বলেন? আমাদের সমাজের লোক এমন কথা বলে নাকি? সবাই না, কিছু লোক বলে কিনা? কিন্তু এমন কথা যদি কেউ বলে ফেলে, তার ঈমান থাকবে না। কথা বলছিলাম, তার ঈমান চলে যাবে। তাকে আবার পরিপূর্ণ কালিমা পাঠ করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনি পড়তে পারি না সেটা এক বিষয়, কিন্তু যদি বলি নামাজে কি বাদ দিবে, নামাজে কি আমার চাকরি টিকাইবে, নামাজে কি আমার ব্যবসা উন্নতি দিবে, না, এই কথা কখনো বলা যাবে না। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা কথা বলি, ব্যবসা করার মতো ব্রেন আপনাকে কে দিছে? আল্লাহ। আপনি অফিস যে করছেন, অফিসে বসে কম্পিউটার টিপছেন বা লিখতেছেন, এই হাতের ক্ষমতায় হাত লিখার ক্ষমতা কে দিছে? আল্লাহ। আপনি যে অফিসে যাচ্ছেন, হেঁটে যান আর গাড়িতে যান, এই যাওয়ার ক্ষমতা কে দিছে? আল্লাহ। আমার আপনার আল্লাহ কি পারে না হঠাৎ করে যে বসে আছেন আপনার দুইটা হাত অবশ করে দিতে? পারে কিনা বলেন? পারে। আল্লাহ কি পারে না আপনি যে দুই চোখ দিকে দেখতেছেন, এই চোখ দুটা যেমনি আছে এমনি আছে, কিন্তু চোখের জ্যোতি আপনার নিয়ে নিছে? পারে কিনা বলেন? পারে। তাহলে যে আল্লাহ চোখের জ্যোতি নিতে পারে, সে আল্লাহ চোখের জ্যোতি দিতেও পারে। যে আল্লাহ খাওয়াইতে পারে, সেই আল্লাহ না খাওয়াই রাখতে পারে। পারে কিনা বলেন? তাহলে যে আল্লাহ রিজিক দেয়, যে আল্লাহ আপনাকে হাঁটার শক্তি দিল, যে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিল, যে আল্লাহ আপনাকে চোখ দিয়ে দেখার শক্তি দিল, সেই আল্লাহর হুকুম আহকাম, সেই আল্লাহর হুকুম আহকাম মানার জন্য আমাদেরকে আমাদেরকে কি উদ্বুদ্ধ করছেন নবী রাসূলের মাধ্যমে। তো সে আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে না? হবে না বলেন? হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, যেখানে দ্বীনি আলোচনা হবে আমরা সেখানে অল্প সময়ের জন্য হলেও বসে যাব। আমার কথাগুলা বুঝছেন কিনা? যেখানে দিনে আলোচনা হবে, হোক 10 মিনিট, সেখানে আমি 10 মিনিটের জন্য বসে যাব। আর দিনে একটা মজমা এত দামি যে 60 বছর নফল ইবাদত করলে যে সব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিবে, আপনি যদি দিনে একটা মজলিসে বসে একটা মাসালা শুনেন, একটা মাসালা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যে সব, ওই পরিমাণে সব আপনার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আমরা যেখানেই দ্বীনি আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ সেখানে বসে যাব। আর আমরা দাওয়াতের বহু প্রচলন ঘটাই দেব। দাওয়াত, দ্বীনি দাওয়াত, নামাজের প্রতি দাওয়াত, ভালো কাজের প্রতি উৎসাহ, এগুলো আমরা করব। এক ভাই নামাজ পড়ে না, তাকে কুটুক্তি করে বলবো না, তাকে বুঝের মাধ্যমে বলবো। এক ভাই আগে নামাজ পড়ে নাই, এখন নামাজে আসছে, তাকে বলবো না সারা জীবন তুমি কি করছো, এগুলো বলে কিন্তু সমাজের মানুষ। তাহলে তাকে আমরা কি করলাম? সে যে আল্লাহর পথে আসতেছিল, আমরা কিন্তু এই কথাগুলো বলে আল্লাহর পথ থেকে তাকে বিমুখ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক, এক রাখাল, সে বলতেছিল আল্লাহর মহব্বতে, সে বলতেছে আল্লাহ, আমি যদি তোমাকে পাইতাম আমি তোমার মাথা আশ্রয় দিতাম। শুনছেন না ঘটনা? হ্যাঁ, আমি যদি তোমাকে পাইতাম আমি আমার বকরির দুধ দহন করে তোমাকে খাওয়াইতাম। এই কথাই রাখাল বলতেছিল আল্লাহর প্রতি মহব্বত আর ইশক থাকার কারণে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে সেই রাখালকে ধমক দিছে, তুমি কি বলো এটা? তো এই ধমক খেয়ে ওই রাখাল পাগলের মতো জঙ্গলের দিকে ছুটতে থাকলো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে ওহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি আমার সাথে বান্দাকে সংযুক্ত করার জন্য তোমাকে আমি প্রেরণ করেছি নবী হিসাবে। তোমাকে আমার সাথে, আমার থেকে পৃথক করার জন্য, মনোযোগ নষ্ট করার জন্য আমি তোমাকে পাঠাই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে কি মানে মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, অর্থাৎ তিনি মানে হতাশ হয়ে গেলেন যে কি হলো, সে এমন কথা বলছিল। তখন মুসা আলাইহিস সালাম ওই রাখালের পিছ পিছ ছুটতে লাগলেন, আর জঙ্গলে যে পারলে বললেন, হে রাখাল ভাই, তুমি এই কথা আরো বলতে থাকো। তো ওই রাখাল আর এই কথা বলতে পারলো না, বললো যে মুসা, আমি তখন যে অবস্থায় ছিলাম আমি আর সেই অবস্থায় নাই। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন আল্লাহ তাআলার মহব্বতে সেই কথা তোমার বলছিলাম না, যে এক লোক সে তার উটনি পাওয়া, তার বাহন পাওয়ার পরে বলে, আল্লাহ আমি তোমার প্রভু, তুমি আমার বান্দা, বলছিল না গত সময় বলছিলাম। তো ঠিক তেমনি ভাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ আমাদেরকে করার জন্য করতে পারে না, এক লোক করতে পারে না সারা জীবন, কিন্তু এখন সে নামাজে আসছে, এখন সে ভালো কাজে আসছে, আমরা কি করি? কটূক্তি করি, এখন পিসাব হয়ে গেছে, এমন অমুক সমুখ হয়ে গেছে, সারা জীবন দেখিনি পশ্চিম দিকে দৌড় দিতে, বলে না? এগুলো বললে যদি, বলার কারণে যদি ওই মানুষটা আর নামাজে না আসে, যতদিন নামাজ না পড়বে ততদিন পর্যন্ত আপনার যে একটা কথা বলছেন, এই কথা বলার কারণে এই গুনার একটা ভাগের একটা অংশ আপনার আমল নামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কখনো কটূক্তি করবো না।
পারলে সবাইকে বুঝে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসবো। সে একক তো আসুক, সে ভুল নামাজ পড়তেছে মানে ভুলভাবে দাঁড়াচ্ছে, তাকে সবার সামনে লজ্জা দেবো না, তাকে আস্তে করে বুঝে ভাই এভাবে দাঁড়ালে ভালো হয়, ভাই নেওয়ারটা হাতটা এভাবে বাঁধলে ভালো হয়। আমি যদি সবার সঙ্গে 10 জনের সামনে বলে দিই তাহলে এই লোকটা আর নামাজে আসবে না। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে নবীজির শিক্ষা, নবীজির আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো মানুষদেরকে জনসম্মুখে লজ্জা দিতেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দাওয়াতি কাজ করার তৌফিক দান করে, এবং শুরু থেকে নিয়ে পর্যন্ত যা আলোচনা করেছি আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে মিলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই তারা 4 রাকাত কাবলা জামাত সুন্নাত আদায় করে দিন।